আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না, খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। অনেকেই আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মাটি ধরে খায় ফেরত আসে, যাইতেই পারে না। তো এখন ঢাকা বাইছে নিচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল, পাশাপাশি একই সময়ে আমাদের নির্বাচন। এই জন্য আমি নির্বাচন নিয়ে কয়েকটা কথা বললাম। আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না, খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বুঝছেন? আমি ঝগড়া করব না, যত কিছু আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চান তাই খাওয়াবো, কিন্তু ঝগড়াঝাটির কথা কইেন না। আমার বাসায় এসে আমার বইকে দেন, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথাবার্তা এগুলো বলেন না, খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু এমপি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন, তো বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? হ্যাঁ, আমার প্রশ্ন এটা। নিজের যে বাসাটা আছে যান না, ওখানে করেন নির্বাচনটা। আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা? শুধু কথা বলেন। আমি তো জানলাম যে আপনার যারা অনেকেই আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মাটি ধরে খায় ফেরত আসে, যাইতেই পারে না। তো এখন ঢাকা বাইছে নিচ্ছে। তো যাই হোক, ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদার মনের অধিকারী এরা, আপনাদেরকে মারধর করবে না। আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব। বলেন কবে কোথায় মিছিল মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করব। আপনাদেরকে যদি আপনাদের দেশের লোক ভালোবাসে, আপনাকে ভোট দেবে, অসুবিধা নেই। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।